করব ক্লাস 6 থেকে টপিক যার নাম হচ্ছে শ্বসন কৌশল। শ্বসন কৌশল মানে কি, আমরা যে প্রক্রিয়ায় শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি, এই পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে শ্বসন কৌশলে আওতাভুক্ত। এবার শ্বসন তো দু প্রকার হয়, একটা হয় প্রশ্বাস, একটা হয় নিঃশ্বাস। প্রশ্বাস মানে হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করব তাকে প্রশ্বাস বলা হয়, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে শ্বাস ত্যাগ করব তাকে নিঃশ্বাস বলা হয়। এবার আমরা দেখব কি করে প্রশ্বাস এবং নিঃশ্বাস সম্পূর্ণ হচ্ছে আমার শরীরের মধ্যে। তার আগে আমরা দেখে নিই ভালো করে যে আমাদের শ্বাস কৌশল কি করে হয়। দেখো, প্রথমে দেখতে পাচ্ছ আমাদের কি রয়েছে, একটা নাসারন্ধ্র রয়েছে, তারপরে অংশ নাসাবিবর বলা হয়, তারপরে রয়েছে শ্বাসনালী যাকে ইংলিশে ট্রাকিয়া বলা হয়। এবার কি দেখতে পাচ্ছ, এই যে শ্বাসনালী রয়েছে তার দুপাশে কি রয়েছে, দুটো ফুসফুস অবস্থান করছে। এই যে বাম ফুসফুস রয়েছে এখানটা, আর এদিকে কি রয়েছে, ডান ফুসফুস রয়েছে। এই যে শ্বাসনালী রয়েছে এ কি করছে, দুটো ফুসফুস ভেঙে যাচ্ছে, এই যে ভাগটা হচ্ছে এই ভাগটা বলা হচ্ছে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস আবার কি করে, আরো খন্ডে খন্ডে ভাগ করা শুরু করে দেয়, যাকে আমরা কি বলবো, ব্রঙ্কিওল। এবার ভালো করে দেখতে পারবে, জুম করে দেখা দেখতে পারবে এই ব্রঙ্কিওলগুলোর গোড়াগুলো একটু ফুলে ফুলে রয়েছে, যাকে বলা হচ্ছে বায়ুতলী বা অ্যালভিওলাই। তাহলে আমি প্রথমে একবার চলে আসি, ব্যাপারটা কি, প্রথমে আমরা কি দেখলাম, রয়েছে রাসানন্দ, তারপর রাসাপিপর, তারপর শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়া কি করছে, দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই যে দুভাগে বিভক্ত হচ্ছে একে বলা হয় ব্রঙ্কাস, মানে একে ব্রঙ্কাস বলা হবে। সেই ব্রঙ্কাস আবার কি করছে, খন্ডে খন্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, একে বলা হয় ব্রঙ্কিওল, এবং ব্রঙ্কিওলগুলো খন্ডে কে রয়েছে, বায়ুতলী বা অ্যালভিওলাই রয়েছে। এবার আমরা যখন শ্বাস নিই তখন প্রথম বায়ু কি করবে, আমাদের প্রথমে নাসারন্ধ্রে আসবে, তারপর নাসাবিবরে আসবে, তারপর কি শ্বাসনালীর মধ্যে আসবে, তারপর আসবে আমাদের হচ্ছে এখানে রয়েছে ব্রঙ্কাস, তারপর যাবে ব্রঙ্কিওলের মধ্যে, তারপরে যাবে হচ্ছে বায়ুতলীর মধ্যে। এটা নর্মাল প্রসেস। এবার আমি আগে বলে দিয়েছি, আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে শ্বাস গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে, আর যে প্রক্রিয়ার শ্বাস ত্যাগ করি তাকে নিঃশ্বাস বলবে। তাহলে প্রশ্নের গতিপথ যদি বলতে বলা হয় আমাকে, আমি কি বলবো, প্রথমে নাসারন্ধ্র রয়েছে, তারপর নাসাবিবর রয়েছে, তারপরে শ্বাসনালী রয়েছে, তারপর ব্রঙ্কাস রয়েছে, তারপর ব্রঙ্কিওল রয়েছে, তারপর বায়ুতলী আছে। এটা আমার গেল হচ্ছে প্রশ্নের গতিপথ। ঠিক একইভাবে যখন আমার বায়ুতলীর মধ্যে কি হবে, গ্যাসের বিনিময় হবে, গ্যাসের বিনিময় করার পর বায়ুতলীর মধ্যে যে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড চলে আসবে এখানটা, এই কার্বন ডাই অক্সাইডগুলো কি করবে, একই প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বেরোবে, তাকে আমি কি বলি, নিঃশ্বাস করে থাকি। কি করে বেরোবে, আবার উল্টো প্রক্রিয়া চলবে। কি থাকবে, প্রথমে থাকবে ব্রঙ্কিওল, তারপরে থাকবে ব্রঙ্কাস, অ্যাকচুয়ালি প্রথমে অ্যালভিওলাই থাকে বা বায়ুতলী থাকবে, তারপর থাকবে ব্রঙ্কিওল, তারপর থাকবে ব্রঙ্কাস, তারপর শ্বাসনালী, তারপর নাসাবিবর, আবার নাসারন্ধ্রের মধ্যে বাইরে বেরিয়ে যায়। যদিও দুটো উপাঙ্গ থাকে এখানটা, ফ্যারিংস ও ল্যারিংস থাকে বলে একটা অংশ রয়েছে, কিন্তু যেহেতু না ক্লাস 6-এ পড়ছো এখন, তো এই পার্টটা আমি ডেসক্রাইবশন করলাম না। তো এইটা হলো পুরো প্রক্রিয়া হচ্ছে শ্বাস প্রশ্বাস করার মাধ্যমে। যদিও এখানে বিভিন্ন তোমার পেশি কাজ করে থাকে, যেমন ভালো করে লক্ষ্য করে দেখে থাকো, এই যে ফুসফুসগুলো রয়েছে এর নিচে যে পেশি রয়েছে যাকে বলা হয় মধ্যচ্ছদা বা ইংলিশে বলে ডায়াফ্রাম। এছাড়াও ইন্টারপার্সোনাল পেশির ভূমিকা রয়েছে ওখানটা, ওটা আমরা ভালো করে বুঝবো। তার আগে আমি দেখিনি একটা ফ্লোচার্ট দেখে নিই। এই যে ফ্লোচার্টটা বললাম, যে প্রথমে বায়ুর অক্সিজেন রয়েছে, নাসাছিদ্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, ব্রঙ্কাস বা ক্লোম শাখা, ব্রঙ্কিওল, বায়ুতলী। এই পুরো গতিপথটা হচ্ছে প্রশ্বাসের গতিপথ। একইভাবে নিঃশ্বাসে কি হবে, যখন আমি উল্টো করে লিখবো এটাই হবে আমার নিঃশ্বাসের গতিপথ। মানে কি, প্রথমে বায়ুতলী, তারপর ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ট্রাকিয়া, বায়ুমণ্ডল। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, শ্বাস কার্য সম্পন্ন করে থাকি।